আজকে মূলত ইতিহাস বিকৃতি করে সেখানে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমাদেরকে বলা হয় যে আমরা ভাষা আন্দোলনও চাই নাই, একাত্তরও চাই নাই, আমরা কিছুই চাই নাই। এই রাষ্ট্র, এই সমাজের আমাদের বিরুদ্ধে একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী সেখানে তারা আগে দখল করে নিয়েছে। 25,000 ভোট তারা আগে বিভিন্ন জায়গায় তারা কেটে ফেলেছিল। এবং আমাদের সেখানে পোস্টাল ব্যালট 12,000 পোস্টাল ব্যালট ছিল, এর মধ্যে 6,000 খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন সর্বশেষ প্রায় 2টা পর্যন্ত 2টার পরে সেখানে পোস্টাল ব্যালটের রেজাল্ট দেওয়া হয়েছে, সেখানে 6,000 ব্যালট দেখানো হয়েছে, আমাকে দেখানো হয়েছে 4,700, আর বাকিটা দেখা হচ্ছে তাদের। এইভাবে অনেক ধরনের সেখানে কারসাজি হয়েছে, কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তারপরও সবকিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা এই জন্য আল্লাহর কাছে সন্তুষ্ট। শহীদ মিনার দিয়েছেন, এটা নিয়ে একটা নতুন করে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। জামাত ইসলামের যিনি আমিন, তিনি কিন্তু এখন আর আমিন শুধু নন, তিনি বিরোধী দলের নেতা, তিনি বিরোধী দলের প্রধান, তিনি রাষ্ট্র আচার সেখানে বাস্তবায়নের জন্য তিনি সেখানে গিয়েছেন। তার এমপি যারা ছিলেন তাদের সাথে কিন্তু নিয়ে গিয়েছেন। আজকে যারা এগুলো করছেন তারা যে উদ্দেশ্যপ্রণীত ভাবে করছেন সেটা আমরা সবাই জানি এবং আমরা সবাই অবগত। আমরা বাউন্ডের ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছে, বীর শহীদদের নিয়ে মূলত একসাথে আলোচনা সভা। আজকে আমরা যে আলোচনা সভায় আজকে মিলিত হয়েছি 1911 সালে মূলত নওয়াব আলী রংপুর শিক্ষা সম্মেলনে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ব্রিটিশ সরকারের কাছে মূলত তিনি প্রথম দাবি জানিয়েছিলেন রাষ্ট্রভাষাকে বাংলা করার জন্য। আজকে 1918 সালে আজকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেখানে হিন্দুকে রাষ্ট্রভাষা করার জন্য কিন্তু দাবি জানিয়েছিলেন, সে প্রতিবাদ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এর মধ্য দিয়ে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন কিন্তু এক এক করে আমরা বলি যে ত্বরান্বিত হয়েছিল। এবং 1936 সালে মাওলানা আকরাম খান একই দাবি তিনি করেছিলেন রাষ্ট্রভাষাকে বাংলা করার জন্য। 1946 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন ওই সময় জনাব জিয়াউদ্দিন, তিনি কি উর্দুকে কিন্তু রাষ্ট্রভাষা করার জন্য তিনি দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে আমরা জানি সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান সেখানে রাষ্ট্রভাষাকে সেখানে উর্দু করার জন্য তারা তাদের যে বক্তব্য ব্যক্ত করেছিলেন তার প্রতিবাদে মূলত ওই সময়ে দুইটা প্রতিষ্ঠান, দুইটা সংগঠন সেখানে লড়াই সংগ্রাম করেছিল, মানুষকে সংগঠিত করেছিলেন। প্রথম যেটা ছিল তমুদুল মজলিস, দ্বিতীয় ছিল ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। তমুদুল মজলিসে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আজকে এই সময় এসে ভাষা আন্দোলনকে সেখানে ইসলামপন্থীদের কোনো অবদান নাই সে কথা বলার চেষ্টা করা হয়। এই ভাষা আন্দোলনে জামাত ইসলামী কোনো অবদান নাই সে কথা বলার চেষ্টা করা হয়। ভাষা আন্দোলনে সেখানে তাদের অবদান বেশি, বামপন্থী রামপন্থীদের অবদান বেশি সেটা বলা হয়। কিন্তু আপনি যদি দেখেন ভাষা আন্দোলনের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি যদি আপনি দেওয়ান মোহাম্মদ আশরাফের কথা বলেন, সৈয়দ আলী আহসানের কথা বলেন, আকরাম খান কথা বলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলেন, সেখানে অধ্যাপক গোলাম আজমের কথা বলেন, প্রত্যেকটা ব্যক্তি জীবনে ইসলাম পালন করতেন এবং রাষ্ট্রীয়ভাবে সেখানে ইসলাম সেখানে সবাই পালন করুক, সত্য সুন্দর কল্যাণ প্রতিষ্ঠা হোক, তারা কিন্তু চেয়েছিলেন। আজকে মূলত ইতিহাস বিকৃতি করে সেখানে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমাদেরকে বলা হয় যে আমরা ভাষা আন্দোলনও চাই নাই, একাত্তরও চাই নাই, আমরা কিছুই চাই নাই। এই রাষ্ট্র, এই সমাজের আমাদের বিরুদ্ধে একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী। কিন্তু আসলে ইতিহাসে বলে যে বাংলাদেশের অভ্যুদয় এবং পাকিস্তান এবং ভারত উপমহাদেশের সকল ক্ষেত্রে সেখানে যারা ইসলামপন্থী যারা ছিল, ইসলামকে যারা বিশ্বাস ছিল, তারা মূলত দেশপ্রেমিক ছিল, তারা দেশকে ভালোবাসতেন, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আজকে এই ভাষা আন্দোলনের অধ্যাপক গোলাম আজমের ইতিহাসকে সেখানে বিকৃত করা হয়। অধ্যাপক গোলাম আজম তিনি ডাকসু দিয়েছিলেন, তিনি কিন্তু লিয়াকত খানের কাছে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, স্মারকলিপির পাঠ করা, স্মারকলিপি দেয়া এবং দাবি আদায়ে ভূমিকা রাখার দায়িত্ব কিন্তু তিনি পালন করেছিলেন। তিনি 3বার গ্রেফতার হয়েছেন। তিনি রংপুর কারমেডিকেল কলেজে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন, ডাকসু জিএস থাকা অবস্থায় তিনি গ্রেফতার হয়েছেন। আজকের এই দিনে আমরা ভাষা শহীদ অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে যে সকল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা ভাষা শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা রব্বুল আলামিনের কাছে তাদের জন্য উত্তম কামনা করছি।